ভিউয়ার্স, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যদি অন্যভাবে বলতে চাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটি হচ্ছে বাংলাদেশের প্রধান বিমানবন্দর ঢাকা। তো আজকে আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে একটু দেখাবো যে বিমানবন্দরের আসলে যে এখানে যাত্রী যারা আছেন, যারা প্রবেশ করেন বা যারা বিদেশে যান বা বিদেশ থেকে আসার পরে এখানকার মানুষের পরিস্থিতি কি হয়, সেই সকল তথ্য নিয়ে কিন্তু আজকে আমি ভিডিও চিত্রটি সাজিয়েছি। তো আমি আসলে আপনাদেরকে এই মুহূর্তে যে জায়গাটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে একদমই মেইন ফটক দিয়ে প্রবেশ করে এসেই যেটি হচ্ছে ইমিগ্রেশন, যে ইমিগ্রেশন দিয়ে আসলে যাত্রীরা প্রবেশ করে থাকে কিংবা বেরিয়ে আসে, সেই প্রবেশ পথগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো যেটি হচ্ছে ইমিগ্রেশন গেটে যাওয়ার পরে বা দোতলা বিশিষ্ট সেই ভবনটিতে যাওয়ার পরে আমার চোখে যেটি পড়েছে সেটি হচ্ছে 6টি গেট। 1 নম্বর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, 6 নম্বর দিয়ে যেটি কার পার্কিং রয়েছে সেই কার পার্কিংয়ের সাইড দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে গেটটিতে অবস্থান করছি সেই গেট দিয়ে এখানে আজকে আমি এসে যেটি পেলাম যে উমরা করতে যারা আসলে যাচ্ছেন তাদের একটি বড় সারি কিন্তু আমি এখানে লক্ষ্য করছি। তো আর অন্যদিকে যদি আমি একটু যে জিনিসগুলো লক্ষ্য করেছি যে যাত্রীদের সঙ্গে যে তাদের আত্মীয় স্বজনরা আছেন তারা কিন্তু এখানে এসে শেষ বিদায়টি কিন্তু তাদেরকে দিতে হবে। এবং এখানে প্রথমত যেটি হচ্ছে যে আপনারা মূল ফটক ধরে এসে 1 নম্বর গেটের সামনে দিয়ে এসে কিন্তু আপনাকে 6 নম্বরে যখন বের হতে হবে তখন আপনারা যারা আসলে ব্যক্তিগতভাবে যার যার মতন করে গাড়ি নিয়ে আসবেন কিংবা যারা যাত্রী থাকে তাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে কিন্তু আপনাদেরকে এখানে নামিয়ে দিয়ে আপনার গাড়িটি কার পার্কিংয়ে চলে যেতে হবে। এবং এখানে কিন্তু সিকিউরিটিতে রয়েছেন বিভিন্ন ধরনের প্রশাসনের লোক। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি কিন্তু সেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি কি বা টার্মিনালের অবস্থা কি সেখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং বিশেষ করে যেটি আমি এর আগেও বলেছি যে উমরা পালন করতে বাংলাদেশের যারা যাচ্ছেন তাদের সংখ্যাই কিন্তু আজকে আমার চোখে খুব বেশি পড়েছিল। তবে পরিশেষে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি রয়েছে সেখানে আসলে বিমানবন্দরের সার্বিক অবস্থাটি কি, এখানে মানুষজনের উপস্থিতি কি পরিমাণের হয়ে থাকে। আর এখানে আরেকটি বিষয় যদি আপনাকে অবগত করতে চাই যে এখানে যারা বিদেশে যাবে তখন এখানে যে 1 নম্বর টার্মিনাল, 2 নম্বর টার্মিনাল, 3 নম্বর টার্মিনাল, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পর্যন্ত টার্মিনাল রয়েছে। তো এই গেটটি দিয়ে যখন আপনি প্রবেশ করবেন প্রথমেই কিন্তু আপনাকে মূল যে ফটকটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে পাসপোর্ট এবং আপনাকে কাগজপত্রগুলো শো করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি যারা আছেন, আমি টার্মিনাল 1 যেটি রয়েছে অর্থাৎ 1 নম্বর গেটের সামনে রয়েছে এবং এখান থেকে চারপাশে চিত্রটি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। একটু সামনের দিকে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই যে এখানে দেখুন যে কত বিশাল আকারের লাইন সারিবদ্ধভাবে আসলে যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করছে এবং অনেকেই অপেক্ষা করছে। হয়তোবা এরকম হতে পারে যে যাদের বাংলাদেশে ল্যান্ড করবে কেউ এবং বিদেশ থেকে বাংলাদেশে আসবে তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু এখানে সময় পার করছে। তো ভিউয়ার্স, এই বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্পর্কে আজকে আমি যে তথ্যগুলো দিলাম, পাশাপাশি আমি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি দাবি রাখবো যারা প্রবাসী ভাই বন্ধুরা আছেন বা যারা বাংলাদেশে কামব্যাক করেন বা বাংলাদেশে ফিরে আসেন অবশ্যই তাদেরকে যেন ভিআইপি মর্যাদা দেওয়া হয়। কেননা প্রবাসীদের টাকায় কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর সমৃদ্ধশালী হচ্ছে। রেভিডেন্ট যোদ্ধারা কিন্তু বরাবরই 1971 সালে যেরকম মুক্তিযুদ্ধ যারা করেছেন এই দেশের জন্য, তদ্রূপ কিন্তু এই যে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা কিন্তু এরকমভাবেই বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। এটা তো জানতাম না বন্ধু।